নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব। WBBSC সায়েন্স এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিত অধ্যায়ের সমস্ত প্রশ্নোত্তর কিন্তু আজকে আলোচনা করব। এর আগে আমরা মানবদেহ 1 থেকে 18 ও ভৌত পরিবেশ 19 থেকে 61 পেজ পর্যন্ত কিন্তু আমরা সমস্ত প্রশ্নোত্তর আলোচনা করেছি। পারলে তোমরা ভিডিওগুলো দেখে নাও যারা দেখোনি এখনো। আজকে আমরা পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি 62 থেকে 83 পৃষ্ঠা পর্যন্ত সমস্ত প্রশ্নোত্তর কিন্তু আলোচনা করব। অনেক খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু তোমাদের জন্য প্রশ্নোত্তরগুলো আমি তৈরি করেছি, তোমরা মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? প্রথম প্রশ্ন, দামোদর কোন নদীতে মিশেছে? হুগলি। 2, হুগলি নদীর অপর নাম কি? গঙ্গা। 3, বাঁকুড়ায় কিসের জঙ্গল দেখা যায়? শাল গাছের। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কোন কোন গাছ দেখা যায়? মেহগনি, পলাশ, পিয়াল, ইউক্যালিপটাস, সোনাঝুরি, কেন্দু প্রভৃতি। বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া। হুগলির কাছাকাছি দামোদর থেকে কোন নদী বেরিয়েছে? মুন্ডেশ্বরী। শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? বীরভূম। বীরভূম জেলার 2টি নদীর নাম লেখো, ময়ূরাক্ষী নদী ও অজয় নদী। 9 নম্বর প্রশ্ন, রাঢ় অঞ্চলের মাটি কেমন? রাঢ় অঞ্চলের মাটি উর্বর, বেশিটা দোআঁশ, কিছুটা এঁটেল এবং লালচে। 10 নম্বর প্রশ্ন, রাঢ় অঞ্চলে কি কি গাছ দেখা যায়? শাল, সেগুন, শিশু, মেহগনি, শিরীষ, আকাশমণি, কদম, বাবলা প্রভৃতি। 11 নম্বর প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে? কয়েকটি নিত্যবহ নদীর নাম লেখো। যে সকল নদী সারা বছর বয়ে যায় এবং সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা, ইচ্ছামতি, তিস্তা, তোরসা, জলঢাকা ইত্যাদি। 12 নম্বর প্রশ্ন, পর্বতের মাথায় বরফ জমে কেন? সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরের বাতাস ঠান্ডা, তাই সেই বাষ্প জমে জল হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়, ফলে তুষার জমে বরফ হয়ে যায়। 13 নম্বর প্রশ্ন, গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। বরফগোলা জলে পুষ্ট কয়েকটি নদীর নাম লেখো। তিস্তা, তোরসা, মহানন্দা, জলঢাকা, রায়ডাক প্রভৃতি। 15 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায়? কলকাতার জোড়াসাঁকোয়। 16, আমার সোনার বাংলা গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। শিলাইদহ কোথায় অবস্থিত? পদ্মা নদীর গায়ে। কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল? 1905 সালে। 19 নম্বর প্রশ্ন, ইংরেজরা বাংলাকে 2 ভাগে ভাগ করেছিল কেন? ইংরেজরা একসময় ভারতবর্ষকে শাসন করত। ভারতবর্ষের লোকেরা ইংরেজদের এই শাসন মেনে নেয়নি। তারা চাইতো দেশের লোকই দেশ চালাবে, তাই দেশের মানুষ একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। ইংরেজরা চেয়েছিল একজোট হওয়া মানুষকে আলাদা করতে। এইভাবে ইংরেজ শাসকরা, আচ্ছা এখানে তোমরা লিখবে ইংরেজ শাসকরা 1905 সালে, ঠিক আছে? ইংরেজরা যে বাংলাকে 2 ভাগে ভাগ করেছিল সেটাও কিন্তু 1905 সালে। আর সেই ঘটনা কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলন নামে পরিচিত, যেটা আমরা আগের প্রশ্নে কিন্তু আমরা পড়েছি, ঠিক আছে? তো ইংরেজ শাসকরা এখানে লিখবে যে এইভাবে ইংরেজ শাসকরা 1905 সালে বাংলাকে 2 ভাগে ভাগ করেছিল। 20 নম্বর প্রশ্ন, বিদ্যাধরী নদীর কাছে কোন রাজার দুর্গ ছিল? চন্দ্রকেতু। 21, হরপ্পা সভ্যতার বাড়িগুলি কি দিয়ে বানানো হয়েছিল? পোড়া ইট দিয়ে। 22, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? মাতৃক কথার অর্থ হলো মায়ের মতো। পুরনো দিনের অনেক সভ্যতা নদীর ওপর নির্ভর করেই তৈরি হয়েছিল। সেই সব সভ্যতার কাছে নদী ছিল মায়ের মতো, তাই ওই সব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলে। 23, নদী আর কোথায় নতুনভাবে বন তৈরি করা হয়েছে? বেথুয়া ডহরিতে। সুন্দরবনের বিখ্যাত পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। 25, সুন্দরবন অঞ্চলের কয়েকটি নদীর নাম লেখো। মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল। 26, সুন্দরবনের বিখ্যাত উদ্ভিদটির নাম কি? আমরা সবাই জানি সুন্দরী গাছ। 27, সুন্দরবন অঞ্চলে মোট কতগুলি দ্বীপ রয়েছে? 102টি। 28 নম্বর, শ্বাসমূল ও ঠেসমূল কি? সুন্দরবন অঞ্চলের নোনা মাটিতে এক ধরনের গাছ জন্মায় যার মূল মাটির উপরে থাকে, যার সাহায্যে গাছ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। একেই শ্বাসমূল বলে। ঠেসমূল কি?
সুন্দরবন অঞ্চলের নোনা মাটিতে এক ধরনের গাছ জন্মায় যার মূল মাটির গভীরে গিয়ে গাছকে আটকে ধরে রাখে। এই ধরনের মূলকেই ঠেসমূল বলে। ঠিক আছে, তাহলে শ্বাসমূলটা কোথায় থাকে? শ্বাসমূলটা মাটির উপরে থাকে, আর ঠেসমূল কি মাটির গভীরে থাকে। এরপরে আছে 29 নম্বর প্রশ্ন, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও। সুন্দরবনের নোনা জল ও কাদায় এক ধরনের গাছ জন্মায় যার দুইটি মূল দেখা যায়, যেমন শ্বাসমূল ও ঠেসমূল। এই ধরনের গাছকেই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ বলা হয়। উদাহরণ কি কি? সুন্দরী, গরান, গেওয়া, বাইন ইত্যাদি। এছাড়াও আছে গোলপাতা, হেতাল। ঠিক আছে, আচ্ছা, মিন থেকে কি চাষ করা হয়? মিন থেকে ভেড়িতে গলদা চিংড়ি আর বাগদা চিংড়ি চাষ হয়। 31, কারা নদীতে নেমে মিন সংগ্রহ করে? মেয়েরা। তো আজকে 31টা প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করলাম। ঠিক আছে, বাকি প্রশ্ন উত্তর কিন্তু আমি পার্ট 2 পুরোটা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, আজকে আমরা পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি 62 থেকে 83 পেজ পর্যন্ত পার্ট 1-এ আমরা 31টি প্রশ্ন আলোচনা করেছি। পার্ট 2-এ কিন্তু আমি বাকিটা সম্পূর্ণ তোমাদের কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।